2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের শুরু থেকেই অশান্তির মেঘ ঘনিয়েছিল দক্ষিণ দিনাজপুরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই উত্তেজনাই চরম আকার ধারণ করল কুমারগঞ্জে। পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ থেকে শুরু করে খোদ বিজেপি প্রার্থীর ওপর শারীরিক নিগ্রহ। বৃহস্পতিবার রণক্ষেত্রের রূপ নিল কুমারগঞ্জের 24 নম্বর বুথ এলাকা। আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই কুমারগঞ্জে 24 নম্বর বুথ চত্বরে উত্তেজনা ছিল। অভিযোগ ওঠে, শাসক দলের একদল কর্মী বিজেপির পোলিং এজেন্টকে বুথে প্রবেশ করতে বাধা দিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, তিনি পৌঁছানো মাত্রই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। শুভেন্দু সরকারের দাবি, স্থানীয় পুলিশের উপস্থিতিতেই তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হয়। তারপরে শুরু হয় এলোপাথারি কিল, চর, ঘুষি ও লাথি। ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা গিয়েছে প্রার্থীর ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ছে একদল মানুষ। এমনকি তার গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন। প্রার্থীর এই নিরাপত্তা সংকটে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, হামলার সময় দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, এমনকি কুইক রেসপন্স টিমও সময় মতো পৌঁছয়নি। প্রার্থীর ওপর এমন প্রত্যক্ষ হামলার ঘটনায় নড়ে বসেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে এই নিরাপত্তা বিচ্যুতি নিয়ে কড়া ভাষায় উষ্মা প্রকাশ করেছে কমিশন। যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে তা খতিয়ে দেখে অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট বা এটিআর তলব করেছে কমিশন। কেন সঠিক সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হলো না এবং প্রার্থীর সুরক্ষায় কেন এত বড় গাফিলতি হলো, তার জবাবদিহি করতে হবে জেলা প্রশাসনকে। ঘটনার পর থেকেই এলাকায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। কেবল কুমারগঞ্জ নয়, প্রথম দফার ভোটে হিংসার ছবি ধরা পড়েছে বীরভূম এবং কোচবিহারেও। বীরভূমের লাভপুর বিধানসভার ভ্রমরকল গ্রামে বিজেপির ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলকে রড ও লাঠি দিয়ে বিধুরূপ মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটা অবস্থায় তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে টাকা বিলির অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।